मेरे सपनों का वो राजा, मेरे दिल का वो राजकुमार, मैं तो उसकी दीवानी बनूंगी, उस पे आने लगा मुझको प्यार, करती हूँ उसका मैं अब इंतजार, ये तो है तुझको पता क्या, हटा सावन की घटा, टिक 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 हटा सावन की घटा। হাই, আমি ইপসিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে ভিডিও শুরুতে এই যে গানটা গাইলাম, এই গানটা আমি গাইলাম এই কারণ এই গানের মধ্যে এই লাইনটা আছে, হাটা সাवन की घटा। তো এরকম ওয়াইটিতে অনেক চ্যানেল আছে, অনেক ক্রিয়েটার আছে, তারা আমাকে নিয়ে অনেক কথা বলে। আমি তাদের ভিডিও আমার সামনে আসলে এই একটাই কথা বলি, হাটা সাवन की घटा। তো তাদের মধ্যে কয়েকজনকে তো উত্তর আমি দিই না, একদম নইব চো। কারণ আমার না ইললজিক্যাল কথাবার্তা ভালো লাগে না। মানে একটা মানুষ শুধু ভিডিও খুলে এর বাচ্চা ওর বাচ্চা, এই অসভ্য মহিলা, এই জানোয়ার মহিলা, এই মহিলা ওই মহিলা বলে, জাস্ট অসভ্য জানোয়ার, নোংরা ইতর, এইটুকু বলে যে মাঝখানে যে কথাগুলো বলে তার মধ্যে কোনো দম থাকে না সেরকম। তো সেই রকমই একজনের ভিডিও আমাকে না চাইতে হলেও ভেজা ফ্রাই করে দেখতে হলো। কারণ আমি অনেকক্ষণ ইগনোর করেছিলাম, কিন্তু যখন দেখলাম যে এই ভিডিওটা ঘোড়া শেয়ার করেছে তার কমিউনিটিতে, তখন আমি ভাবলাম তাহলে দেখি। ক্লিক করে বুঝলাম অ্যাজ এক্সপেক্টেড এটা একটা ফরমাইশি ভিডিও। শুধুমাত্র এই ঘোড়া বলেছে যে আমি একে উত্তর দিতে পারবো না, মানে আমাকে ও উত্তর দিতে পারছে না, ওর কাছে আর কোনো যুক্তি কিচ্ছু বাকি নেই, কারণ ও আমাকে যা দিচ্ছে, যেটুকু যা উত্তর দিচ্ছে তার এগেনস্টে ওকে আমি যেভাবে উত্তর দিচ্ছি ও নিতে পারছে না। তার ওপর কি উইদাউট এনি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা আমি করে থাকি, কোনো স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ছাড়া, কোনো বাজে কথা ছাড়া ওকে যেভাবে ওর অকাত আমি দেখিয়েছি ও উত্তর দিতে পারছে না। সেই জন্য কী করবে, সেই জন্য আমার পেছনে এই একটা হিড়িম্বাকে লাগিয়েছে, ওয়াইটির যে হিড়িম্বা, সে আমাকে নিয়ে ভিডিও করেছে, ভালো কথা। কিন্তু ওই হিড়িম্বার যে চেহারা, সে আমাকে বলছে ঢেপচিতা, তুই নিজেকে দেখ, তুই আয়না দেখ, তুই চরিত্র দেখ, এই সমস্ত যখন বলছে আমি ভাবছি লুক হুজ টকিং। তো যাই হোক, এই আজকে একবার একটুখানি হালকা দিয়ে দেবো, এমন একটু বিচুটি দেবো, দেখবেন চুলকে সারা গায়ে ঘা করে নিয়েছে। তো যাই হোক, সারা ভিডিওটার মধ্যে শুধু একটাই জিনিস ছিল, সেটা হচ্ছে আমার মেয়েকে অভিশাপ দেওয়া, আর তাছাড়া কিচ্ছু ছিল না ভিডিওটার মধ্যে। ওনার বক্তব্য আমি টিনের মায়ের বয়সী আর আমার মেয়ে টিনের বয়সী, দুটোই সম্পূর্ণ ভুল। না আমি টিনের মায়ের বয়সী, না আমার মেয়ে টিনের বয়সী। আমার মেয়ে থেকে টিন যথেষ্ট বড়। আমার যখন সবে বিয়ে হয়েছে, ও যে বছর জন্মগ্রহণ করেছে 1999, ও ডিসেম্বরে হয়েছে, আমার নভেম্বরে বিয়ে হয়েছে। তাহলে কি করে আমার মেয়ে ওর বয়সী হতে পারে? ও তো আমার বিয়ে হয়েছে সঙ্গে ও জন্ম হয়ে গেছে অলরেডি, আর আমি বিয়ের পরেই সঙ্গে মা হয়নি। এই যে শুনলাম এই হিড়িম্বাটা নাকি 13 বছর বয়সে বাধ্য হয়েছে পালিয়ে গিয়ে বিয়ে করতে, কারণ 14 বছর বয়সে অলরেডি ওর পেটে ডিম ছিল হিড়িম্বার, সেই জন্য পালিয়ে গিয়ে ডিমটা কোথাও পারতে হবে, তো বাপের বাড়িতে পারলে তো লোকে চিচি তুতু করবে, সেই জন্য একটা কাউকে ধরে তার সাথে রানিং করে গিয়ে ডিমটা পেরেছে 14 বছর বয়সে। তো ও যেহেতু 13 বছর বয়সে পালিয়ে 14 বছর বয়সে ডিম পেরেছে, তো ওর পক্ষে এটা খুব স্বাভাবিক ভাবা যে আমিও বুঝি তাই করেছি। তো একেবারেই না। আমার মানে আমি যখন বিয়ে হয়েছে তারও পরে প্রায় নয় করে 3 বছর হতে মনে হয় 2 মাস বাকি ছিল, তারপর গিয়ে আমার মেয়ে হয়েছে। ঠিক আছে, তারপর গিয়ে আমার মেয়ে হয়েছে। তো যাই হোক, সেক্ষেত্রে কোনোভাবেই সে টিনের বয়সী হতে পারে না। বলছিল কত হবে, 1-2 বছরের ছোট হবে, একেবারেই নয়। তো বয়সটা ম্যাটার করে না, ম্যাটার করে হচ্ছে কর্ম। যে যেমন কর্ম করবে, যাকে আমরা যেটা করতে দেখবো সেটাই বলবো। দেখেছি, যতদিন ওকে দেখিনি যে ও কোনো রকম কিছু করেনি, ততদিন তো নিয়ে ওকে ভিডিও করিনি, উল্টে ওকে নিয়ে আমি সাপোর্টে ভিডিও করতাম। সেখানে যখন দেখছি ও বাচ্চা ছেড়ে পরকিয়া করছে, মানে এমনকি পরকিয়ার জেরে ও বাচ্চাকে ছেড়ে চলে গেছে, তখন ওর সম্পর্কে আর কত ভালো কথা বলা যায়। বলছে আমি নাকি নোংরা কথা টিনের সম্পর্কে বলেছি। আমি টিনকে বলছি, টিন আমার প্রত্যেক কটা ভিডিও দেখে,
টিন আমাকে যথেষ্ট উত্তর দেয়, যেটা আমরা সবাই বুঝতে পারি। আমাদের যত দর্শকরা আছে সবাই, আমার বেশ কয়েকজন দর্শক আছে যারা কিনা আমাকে পার্সোনালি মেসেজ করে বলে যে দেখো দিদি, তুমি যে প্রশ্নটা করেছিলে ও তোমার উত্তরটা দিয়েছে ভিডিওর মধ্যে। ও কি আমার নাম নেবে? কখনোই নেবে না। আমি তো ওর এগেনস্টে ভিডিও করি, কিন্তু ও ভালো করে জানে, একমাত্র ও ভালো করে জানে যে আমি ওকে নিয়ে কোনো নোংরা ভিডিও করি না। বাদবাকি ওর যার সাথে ও যে হাতটাও ধরেছে, যার হাতটা ধরেছে, তার অ্যাকচুয়ালি যেমন ক্যারেক্টার সেরকম দিয়েই আমি কথা বলি, একদম সেরকমভাবেই কথা বলি। ও যেটা শোনা ডিজার্ভ করে সেটাই আমি বলি, ঠিক আছে? তো টিনও ভালো করে জানে, আর টিনের ফ্যামিলি, পুরো ফ্যামিলি জানে যে নোংরা কথা আমি বলি না, কোনো মিথ্যা অপবাদ আমি দিই না, যা বলি সত্যি বলি। হরে আমার টিন সোহাগী, আমার টিন সোহাগী হিড়িম্বাবুড়ি যখন টিনের সারা মুখের মধ্যে চুলি পুরো ভরে গেছিল, সারা গায়ে যখন চুলি ভরে গেছিল, তখন গিয়ে বলতে পারিসনি? আই বুড়ি, তুই করে বলবো, কারণ তুমি আপনি শোনার যোগ্য না। আমি আবার কি বলতো, আমি হচ্ছি পাক্কা হিন্দুস্তানি ভারতীয়, যে কিনা যে ভারতীয়রা নিজেদের একটা ফোঁটা টুথপেস্ট পর্যন্ত নষ্ট করে না। আমি সেই রকম হিন্দুস্তানি, সেই রকম ইন্ডিয়ান, সেই রকম ভারতীয়। তো টুথপেস্ট নষ্ট করি না, তোর জন্য আমি তোকে সম্মান দিয়ে আমি সম্মান নষ্ট করব? হাট, চল, তুই বলবো তোকে, তুই শোনার যোগ্য। তো সেখানে শোন, যখন এত ভরে গেছিল যে মেয়েটার জন্য তোর বুক ফেটে যাচ্ছে আজকে, তখন বলতে পারিসনি একটা ভিডিও করে? বা তোর ঘোড়ার কাছে তো নাম্বার আছে, তোর ঘোড়া যে তোকে এখন বসিয়ে দিয়েছে ক্যামেরার সামনে, যে ওকে নিয়ে কিছু বলো মাসি, নাহলে কিন্তু আমি তোমার সাথে চায়না টাউনে যাব না। তুমি যে চায়না টাউনে যাও না, চিংড়িঘাটা চায়না টাউনে, কারোর সাথে রেস্টুরেন্টে খেলে চরিত্র নষ্ট হয় নাকি? বুড়ি কাঁদছে, সব আছে আমার কাছে। বুড়ি, এই বুড়ি, কার কাছে কেঁদেছিলি? কারোর সাথে বন্ধুত্ব করলে, কারোর সাথে রেস্টুরেন্টে খেলে বলো তো চরিত্র নষ্ট হয়? তাও আবার বরের পারমিশন নিয়ে গেছি, বরকে বলে গেছি তোমার জন্য ওখান থেকে পার্সেল নিয়ে আসবো। বুড়ি, এই বুড়ি খুব টিনের জন্য কষ্ট হয়েছিল। তখন বলিসনি কেন একটা ফোন করে যে মা কি করছিস, মুখের অবস্থা দেখ, সারা শরীরের অবস্থা দেখ, যা ডাক্তারের কাছে যা। এরকম মোটা হয়ে যাচ্ছিস কেন? তোর তো এইটুকু বয়স, 1 বছর আগেও তো তোর চেহারাটা এরকম ছিল না। যা একটু ডাক্তার দেখা। ভালোবাসিস না তোরা? তো তোদের তো এগুলো করা উচিত ছিল, করেছিস তোরা? একটাও ভালোবাসার মানুষ কেউ? এই আমি বলছিস না নোংরা কথা? হ্যাঁ, যখন দরকার পড়েছে ওকে খুঁচিয়ে ওকে, ওর মাকে খুঁচিয়ে ডাক্তারের কাছে যাওয়া করিয়েছি। ডাক্তারের কাছে মা বাধ্য হয়েছে মেয়েকে নিয়ে যেতে, এমনভাবে খোঁচা দিয়েছি, বুঝতে পেরেছিস? তোদের চেয়ে তো ভালো, অন্তত ভালো চাই। তোদের মতো বললি না যে তোদের মতো মানুষের জন্য ওর সংসার হলো না? না রে, এই যে তোর ঘোড়া ওই ফোকলার ভয়েস, তার চ্যানেলে ইন্টারভিউ স্বরূপ দিয়েছিল, সেগুলো শুনলে যে সেখানে ওই ফোকলাটা বলছে যে আমি ওকে রেখে দিয়েছি, ওর দাদা ভাইয়ের বিয়ের সময় ওর দাদা ভাই, ওর বাড়ির সবাই ওকে মারতে রাস্তায় বার করে দিয়েছিল। এই সমস্ত কথা বলেছে কিসের জন্য রে? যাতে টিন আবার গিয়ে শ্বশুরবাড়িতে সংসার করতে পারে, সেই জন্য এই কথাগুলো মার্কেটে নিয়ে এসেছিল তোর ঘোড়া। হ্যাঁ, নাই করেছে টিন, তার জন্য একটা মেরুদণ্ডওয়ালা বর যেটা করে সেটা করেছে সন্দীপ। অন্যায়টা যখন ওর ছিল, ওর চুপ করে যাওয়া উচিত ছিল, কিন্তু না, ও তো করবে না, কারণ ওর সাপোর্ট আছে। ওর মা সাপোর্ট দিয়েছে, ওর যার সাথে হাতটা ধরেছে সে সাপোর্ট দিয়েছে, বুঝতে পেরেছিস? বেশি বকিস না। আমার মেয়ের কথা বলছিস? আমার মেয়ে তার নিজের কর্ম যা আছে সেই কর্ম অনুযায়ী ফল পাবে। আমার কর্ম অনুযায়ী কেন ফল পেতে যাবে রে? কর্মা কি কানা হয়ে গেছে নাকি? কানা হয়ে গেছে? তোর তো শুনলাম নাকি তুই নাকি বাড়িতে জামাইয়ের সাথে থাকিস। তুই আবার কি রে, অন্যের চরিত্র বিচার করতে যাচ্ছিস? হ্যাঁ, একটা মানুষের সাথে রেস্টুরেন্টে খেলে চরিত্র খারাপ হয় না, কিন্তু উইদাউট এনি স্বার্থ তোকে কেন খাওয়াচ্ছে? হ্যাঁ, তুই কি শ্রীদেবী? কে তুই? হেবি সুন্দরী যে তোকে নিয়ে লোকে খেতে যায়? আমার বরের কথা বলছিস? আমার বর গিয়ে খবর নেয়?
আমার বরের খেয়ে কাজ নেই? তুই বলছিস আমার বরের নাকি ইনকাম নেই। দেখ, আমার বরের যদি ইনকাম না থাকে, এরকম অবস্থায় আমরা থাকি, তাহলে ভাব যদি ইনকাম থাকতো, তোর মতো 10টাকে না আমার ঝি করে রাখতাম। বুঝতে পেরেছিস? তোর মতো 10টাকে আমার ঝি করে রাখতাম। আমার বরের যদি ইনকাম না থাকে, এরকমভাবে আমরা থাকি। বুঝতে পেরেছিস? তোর বর গুন্ডা, তোর বর এত ইনকাম করতে পারে, তাও তোকে লোকের পয়সায় খেতে যেতে হয় চাইনিজ রেস্টুরেন্টে। ইস কি অবস্থা বল। আমাকে দেখেছিস বা আমার সম্পর্কে কেউ বলতে পারবে কোনো মানুষ? আমাকে কোনোদিন এরকম বলতে হবে যে কারোর সাথে রেস্টুরেন্টে খেলে চরিত্র খারাপ হয়? বলো, তোর বর খাওয়াতে পারে না, সেই জন্যই তুই তার সাথে গিয়ে রেস্টুরেন্টে খাস। দেখ, তাহলে বুঝে নে যে কার বরের অ্যাকচুয়ালি ইনকাম নেই। কার বর ইনকাম নেই বলেই বউকে অন্যের সাথে রেস্টুরেন্টে খেতে পাঠিয়ে দেয়। চিন্তা করে দেখ, চিন্তা করবি তারপর বলবি। বাদ বাকি গুন্ডা যেটা বলছিস, হ্যাঁ, আমার বর যদি দরকার পড়ে, আমার যদি শ্লীলতা নিয়ে কেউ টানাটানি করে, সেখানে আমার বর গুন্ডা হয়ে তাদেরকে দুহাত দিয়েও দিতে পারবে। বুঝতে পেরেছিস? যদি কেউ আমার শ্লীলতাহানি করতে যায় বা আমার মান সম্মান নিয়ে টানাটানি করে, তবেই। গুন্ডামির কোনো প্রমাণ তোর ঘোড়া দিতে পারলো? আমি দেখিয়ে দিলাম। দেখ, এক ঘোড়া নিজে মুখে স্বীকার করেছে যে ওর বর নাকি জুতিয়েছে, ওর বর নাকি মুতেছে। তার মানে ওর বর অসভ্যতামি করেছে। দালাল কোথাকার, দালালের দালাল, মোটা হাতি কোথাকার। থপ 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 হাতে বাবা খাচ্ছে, গেলে কি করে লোকের পয়সায় খেতে পেলে আর কোনো দিকে চিন্তা করে না, হপ হপ করে খাচ্ছে আর সেটেলমেন্ট করাচ্ছে। এদিকে ঘোড়ার সেটেলমেন্ট ওদিকে করাচ্ছে, আর ওদিকে আবার চায়না টাউনে গিয়ে সেটেলমেন্ট করাচ্ছে। সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে। দালালের দালাল। ও বাবা, সত্যি লজ্জা করে না? তুই কি কথা বলিস রে? তোকে কে চেনে? দুটো সঙ্গীতাদির দয়ায়, সঙ্গীতাদির সম্পর্কে দুটো কথা বলে আজকে মুখে পরিচিতি পেরেছিস। ভাবা করে দৌড়াচ্ছিল, ভাবা করে দৌড়াচ্ছিল দক্ষিণেশ্বরে। কি অবস্থা! লোকে কুকুর কুকুর বলে তাড়া করেছিল। হায় রে, ওরকম সত্যিকারের রাস্তার কুকুরকেও ওরকম ধাওয়া করে না, একে যেরকম ধাওয়া করেছে। ওর হাতির মতো চেহারা নিয়ে কুকুরের মতো দৌড়াচ্ছিল। ভাবুন, দেখার মতো দৃশ্য ছিল একটা। অসভ্য কোথাকার, খেয়ে কাজ নেই। শেষকালে মানুষের বাচ্চা হয়। আমার যখন অল্প বয়স ছিল তখনও বাচ্চা আমার হয়েছে, তারপর যখন অনেক ম্যাচিওর বয়স হয়েছে তখনও বাচ্চা হয়েছে। ভগবান নিশ্চয়ই বুঝেছে, তাই জন্যই দিয়েছে। ভগবান দেখ শরীর কিরকম মেনটেন। তুই পারবি? 14 বছরে একটা ডিম পেড়েছিলি, তারপরে মনে হয় আরও একটা ডিম পেড়েছিস, ব্যাস হয়ে গেছে। আমাকে দেখ, বডি তখন থেকে এখন অবধি পুরো একদম সুন্দর চোস্ত ভগবান করে রেখেছে। বুঝতে পেরেছিস? কচি বয়সে যার সাথে বিয়ে করে বাচ্চা হয়েছে, আবার বুড়ো বয়সেও তার সাথেই বাচ্চা হয়েছে। বুঝতে পেরেছিস? মতো পাগল ছাগল কোথাকার। যার কথা শুনে বলছিস, তার সেই জায়গাগুলোতেই তো আগে কোপটা মেরেছি। আগে সেখান থেকে আসুক, তারপর তোকেও দেবো। বুঝতে পেরেছিস? রিম্বা পাগলি। আবার তো এই এক মুহূর্তে একজনের পেছন চাটিস, আবার পর মুহূর্তে সেইখানে দেখি থুতু ফেলিস। তুই আবার কি বলিস রে? হ্যাঁ, এই সঙ্গীতা ম্যাডামের সাথে দেখা করে সন্দীপের সাথে ফটো তুলে দুটো মানুষ তোকে চিনলো, গায়ের ওপর তো উঠে পড়েছিলি। লজ্জা করে না? ছেলের বয়সী একটা ছেলের গায়ের মধ্যে ঢলাঢলি করছিলি, বুড়ি কোথাকার। ওর হাত, ওকে এত ধরে চাপাচাপি করছিলি কেন তুই? কিসের দরকার তোর এত? তুই ওকে বুঝিয়ে তুই সংসারে করবি না নিজে গায়ে ঢলাঢলি করে ঘষাঘষি করছিলি? ইস, ঘষেটি বেগম কোথাকার, বুড়ি একটা ঘষেটি। হাট! আমার মেয়ে তোর থেকে কত ছোট, তুই যে আমার মেয়েকে বসে বসে অভিশাপ দিচ্ছিস যে তোর মেয়ের সাথে যদি এরকম হয়, তোর মেয়ের সাথে যদি এরকম হয়। কেন হবে আমার মেয়ের সাথে এরকম? কেন হবে? আমার মেয়েকে কি মানে 7 তাড়াতাড়ি 18 বছর হতে না হতেই বিয়ে দিয়ে দিতে হয়েছে আমাকে, যে ঘরে মেয়েকে রাখতে পারছি না? তাই সামনে যে আসছে, একটা মাত্র সম্বন্ধ এসেছিল টিনের, সেটা ভেঙে গেছে। সেটা বুঝেই, মানে ব্রাহ্মণ বাড়িতে একটা মাত্র এসেছিল সম্বন্ধ টিনের, সেটা যেই ভেঙে গেছে, সমস্ত ঠিক হয়ে গিয়েও ভেঙে গেছে। কেন ভেঙে গেছে দেখ, চিন্তা করে দেখ। ভাঙচি দিয়েছে আশেপাশের মানুষরা, সেই জন্যই ভেঙে গেছে। আর তাতেই ওর বাবা মারা বুঝে গেছে যে এই ব্রাহ্মণ কুলে আর মেয়েকে আমরা বিয়ে দিতে পারবো না, কারণ যেই পরিবারই আসবে এখানে, যেই একটু খোঁজ খবর নেবে, আমাদের মেয়ের আর বিয়ে হবে না, কেউ না কেউ ভাঙচি দিয়ে দেবে। সেই জন্য ব্রাহ্মণ থেকে সম্বন্ধ করে কায়স্থতে বিয়ে দিতে হয়েছিল। মাথায় ঘটে কিছু আছে নাকি পুরোটাই ঢুকিয়ে রেখেছিস অন্যের মলমূত্র? মলে গেছি। মলটা কি? মলটা কারোর বাবার?
ওর বাবার নাকি মলটা? মলে তুই যাস না? ওর বরের ওখানে মলের মধ্যে গিয়ে লোকে ওকে ভিক্ষার দান দেয়নি? সেগুলো নিয়েছে না? তাহলে বসে গেছে হ্যাঙ্গি ঘিঙ্গি ঘিঙ্গি করে বলতে। বাবা, আমি তো ভাবি তোকে তোকে নিয়ে যায় বা কে রে? মানে মানে কতটা অপরাধ তারাও। তো যাই হোক, তারপর আসলাম, দেখলাম আজকের কি হাঁটার সাবান কি ঘাটারা করতে করতে এই দুজনকে একটুখানি বলবো যেগুলোকে হাঁটিয়ে দিই আমি, তার সত্ত্বেও একটুখানি জাস্ট দিয়ে গেলাম আজকে। এই যে চুনা, এই হচ্ছে চুনা আর এক। সে নিজেই বলছে যে হ্যাঁ, যখন মানুষ ড্রেস করে, ড্রেসিং সেন্স বলে একটা বিষয় থাকে, তো যখন একটা মানুষ ওয়েস্টার্ন ক্যারি করতে পারবে না, তাহলে তাদের উচিত ইন্দো ওয়েস্টার্ন ড্রেস পরা, তাই না? আমি বক্তব্য কি বলেছি, ওর মা যাই পড়েছে, আমি তো বললাম আমি তো সাপোর্ট করি। ওর মায়ের চেয়ে আরও অনেক বয়স্ক মহিলাদের আমি দেখি, তারা খুব সুন্দরভাবে ড্রেস ক্যারি করে, কিন্তু যে ড্রেস ক্যারি করে আমাকে বারবার এরকম করতে হচ্ছে, এরকম করতে হচ্ছে, এরম দেখতে হচ্ছে, ওরকম ড্রেস পরা ঠিক নয়, ওরকম ড্রেস পরা ঠিক নয়। আর যে ড্রেসটার সাথে যদি মনে হয় যে আমাদের মুখটা এমন হয়ে গেছে যে টিপ ছাড়া আমাকে মানাবে না, তাহলে আমাকে খুঁজে সেই ড্রেসই পরতে হবে যার সাথে আমি টিপটাকে পরতে পারবো। কিন্তু আমি তো উপমা দিয়ে বললাম যে এই ধরনের মহিলাদের দেখেই এই বিবেক বিন্দ্রার মতো মানুষরা বলে বাঙালি মেয়েদের নাকি ড্রেসিং সেন্স নেই, কারণ ও দেখেছে এরকম জিন্স প্যান্ট পরেছে আর তার সাথে একটা করে টিপ পরে বেরিয়ে গেছে। এক একটা আছে কোনো অজপাড়া গায়ের ভূত হবে যাদের জিন্সও পরা চাই আবার টিপও পরা চাই, কেন? তো যাই হোক, ও বলছিল প্রপার কলকাতায় মানুষ হওয়া, মফস্বলে মানুষ হওয়া। আমি প্রপার কলকাতায় জন্মেছি, আমি প্রপার কলকাতায় মানুষও হয়েছি। এখানে আমার বক্তব্য একটাই, ড্রেস এমন পরো যেটাকে ক্যারি করতে পারবে, যেখানে বারবার করে সে মানে এমন গোলা খেয়েছে মনে এখানে ফেলে দিয়েছে, সারাক্ষণ এখানটার মুছছে, কি বিশ্রী দেখতে লাগছে। তার চেয়ে যেটা পরে ভালো কমফোর্টেবল লাগে, যেটা পরে মনে হবে না যে না আমাকে কেমন লাগছে না লাগছে সেটা নিয়ে আমার মনে সন্দেহ, সেরকম ড্রেস না পরাই ভালো। আর বাচ্চার কথা যা বলেছি ঠিক বলেছি, বাচ্চা নেওয়ার জন্য এত লড়াই করতে হবে কেন মাকে? লড়াই করতে হবে? মা প্রথমেই কেন নিয়ে যায়নি? তাহলে তো আর লড়াইয়ের প্রশ্ন উঠতো না, তাহলে আজ বাবা লড়াই করতো বাচ্চা পাওয়ার জন্য, যে আমার বাচ্চা ওখানে ভালো নেই, আমাকে দিয়ে দেওয়া হোক। কেন আজকে ওকে লড়াই করতে হচ্ছে? এতগুলো সুযোগ পাওয়ার পরেও লজ্জা করে না দালালগিরি করতে? এখনো দেখছি আঁচল দিয়ে সেবককে ঢাকছে, সেবক নাকি কাজ করছে। হ্যাঁ, অনেক কাজ করছে, সে তো বলেই দিয়েছে যে আমাকে আর এদিক ওদিক দেখলে চলবে না, আমাকে অনেক দূর যেতে হবে। হ্যাঁ, অনেক দূরে চলে যাক, যেখানে কিনা আর এই প্ল্যাটিংগুলো চলবে না। সব ওনার আসল মুখ সবাই দেখে নিয়েছে। মানে সে কি চিৎকার করছে, আমি ওর ভিডিওটা মানে ওর লাইভটাও দেখতাম না, শুধুমাত্র শুনলাম। আমাকে একজন বলল যে সঙ্গীতা ম্যাডাম ওখানে কমেন্ট করেছে দেখো, তো সেই জন্যই একটুখানি শুনতে গেলাম। দেখছি চিৎকার করছে, মা ভালো না, এই ভালো না, সেই ভালো না। আরে মা নিজে বলেছে? কখনো মা নিজে বলছে আগ বাড়িয়ে কিছু? এরা লাফাচ্ছে। তো যাই হোক, ভালো হলো গেলাম বলে আজকে এই চুনারও যে দোগলামি ফেসটা আবার নতুন করে দেখলাম। ওখানে একজন কমেন্ট করেছে যে আমরা চাই যে এই সন্দীপ আর টিন এক হয়ে যাক। তাতেও বলছে হ্যাঁ আমরা চাই, হ্যাঁ মা বাচ্চা এক হয়ে যাক, মা বাচ্চা বাবা সবাই যদি একসাথে থাকে তাহলে খুব ভালো। সেটা তো অনেক দিন আগে বলা হয়েছিল। এই সবচেয়ে যাকে বেশি টিন নিজের শত্রু মনে করে সেই সীমা, সেও বলেছিল যে আমি হাত জোর করছি, বলে পায়ে পড়বো। আমিও বলেছিলাম যে লাস্ট একবার তোমাকে বলছি, তুমি বলো। তো সেখানে জলপাইগুড়ি কাকু কাকিমা তারাও চেষ্টা করেছিল, সেখানে তো করেনি। তো যাই হোক, এখন বলছে যদি সব কিছু ভুলে যায় তাহলে আর বেচুকে বেচু বলবো না। মানে বুঝুন কতটা দোগলা। মানে যদি এখন ওরা দুজনে একসাথে হয়ে যায়, তখন সন্দীপের চ্যানেলে টিনকে যখন দেখা যাবে তাহলে ওটা বেচাটা কোনো অসুবিধা নেই, তাহলে ওটা দেখানোটা কোনো অসুবিধা নেই। 1 বছর ধরে যখন ওরা হাজব্যান্ড ওয়াইফ হিসাবে ছিল, সেই সময় যখন টিনকে ওর ক্যামেরায় দেখা গেছিল, তাহলে সেটার ক্ষেত্রে কেন এরা প্রত্যেকে বলে যে সন্দীপের নামটাই তো বেচু হয়ে গেল, যে এত বছর ধরে বউকে বেচেছে, তাহলে আবার যদি ঘরে তুলে নিয়ে গিয়ে আবার বেচে তাহলে ঠিক আছে। মানে কতটা বড় দোগলা হলে মানুষ এই জিনিসগুলো বলতে পারে? তখন আমাদের ভগ্নিপথ হয়ে যাবে, আর তখন আর বেচু বলবো না, তখন লাইসেন্স দিয়ে দেবো যে হ্যাঁ তুমি বউকে বেচে খাও। মানে তোমার যদি বউ আছে, বউকে তুমি দেখাচ্ছ,
সেটা বেচা নয়। তাহলে এত বছর যতদিন এই পরকীয়াটা ধরা পড়েনি, তত বছর যখন টিন ছিল, সেটাকে কেন এরা দিনের পর দিন বলে গেছে যে বউকে তো বেচেছিস, বউকে বেচে বাড়ি তৈরি করেছিস, কেন বলেছে? আবার এখন বলছে তখন আমি এখন আর বেচু বলবো না। কিরকম দোগলা! তো ভাগ্যিস লাইভটা দেখলাম, তাই জন্য দোগলামিটা চোখে পড়লো। ঠিক আছে, তাহলে এই হিড়িম্বা, ইস তোর চরিত্র কি রে, তোর চরিত্র কি? আমার বরের কথা বলছি, তুই তো থাকিস না কোথায় আমি ভালো করে জানি। একদিন যদি দরকার পড়ে না, সমস্ত খবর নিয়ে চলে আসবো, বুঝতে পেরেছিস? বেশি বকিস না। মেট্রো স্টেশন, একটা মেট্রো স্টেশন পরেই, আমি সব জানি। বেশি বকিস না, তুই যে কি ভালো করে বোঝা গেছে। ও যখন ভুলভাল আমার সম্পর্কে কথা বলছে, ওর বিড়ালটা পর্যন্ত প্রতিবাদ করতে ভ্যাঁ করে দিনের পর দিন আমার পায়ের তলায় আসার জন্য কমেন্ট করতো, ওকে পাত্তা দিইনি, ব্যাস হয়ে গেছে আমি খারাপ। কি ভাই, এত কিসের, এত জ্বলন কিসের? মুখ খুললেই মনে হয় মুখ থেকে গন্ধ বেরোয়। তো বলছি শোন না, তুই তো এখন খুব ঘোড়াকে নিয়েও যাস। বলছি কি মামা মিয়া পম 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 পম, কি তলা দিয়ে হয় নাকি? মনে হচ্ছে ওই যে তুই বলেছিলি না কি যেন হাওড়া শিয়ালদা, বলছি হাওড়া শিয়ালদা করে দিয়েছিস নাকি ওর হাল? হ্যাঁ, নিয়ে গিয়ে যা দেখছি তোর সাথে যা ঘুরছে, মনে হচ্ছে হাওড়া শিয়ালদা হয়ে যাচ্ছে পুরো। এক্সট্রা ইনকাম তো হচ্ছে, কারণ হঠাৎ করে দেখছি আবার কি যেন একটা নতুন করছে, মাসিমণির কৃপা হচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছি। ওই গিয়ে একটুখানি খেলে কোনো অসুবিধা হয় না, না? তারপর কি যেন বন্ধুত্ব, ও কে যেন একজন সঞ্জয় বলেছিল যে আমার সাথে একজনকে জুটিয়ে দাও না, বন্ধুত্ব করব। এই যে জুটিয়ে দিয়েছে মাসিমণি, এই জন্য এত পিরিত। এইবার বুঝতে পেরেছি, ও এখন দুপুরবেলা করে সঞ্জয় সময় কাটাচ্ছে। ওই তো এই আর কি সঞ্জয় যার আর কি কথা বলেছিল, এই হিড়িম্বা একটা কল রেকর্ডিংয়ে শুনলাম যে একজন আছে, তার নাম সঞ্জয়। হ্যাঁ, সারনেমটা একটু আলাদা। তো সেই সঞ্জয় একটা মেয়ে খুঁজছে বন্ধুত্ব করবে বলে, বলছে আবার কি দরদ, বলছে দেখো কি মানুষ মানুষের সাথে বন্ধুত্ব করতে পারে না। কেন রে, কেন বন্ধুত্ব করবে রে? কিসের জন্য বন্ধুত্ব করবে? হ্যাঁ, এমন বন্ধুত্ব যে রেস্টুরেন্টে নিয়ে গিয়ে খেতে হয়। দেখো রেস্টুরেন্টে খেলে তো আর কারোর চরিত্র নষ্ট হয় না, না না না, চরিত্র কেন নষ্ট হবে? পাশাপাশি বসে অনেক কিছুই। তো শোনো, বেশি বকো না, একদম দেবো, বুঝলে না? যে নাকি নিজের বরকে বলে অন্যের সাথে রেস্টুরেন্টে খেতে যায়, সে আবার মানে বিচার করছে কারোর বর, তারপর তার চরিত্র, এইসব নিয়েছি। হিড়িম্বা কোথাকার বলি, তোর তো এরকম চেহারা রে, তোর এরকম চেহারা তুই করিস কি? হ্যাঁ, তো যাই হোক বন্ধুরা, এদের নিয়ে না ভিডিও করতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু তাও আজকে মনে হলে উত্তর দিই, তাই জন্য দিলাম, ব্যাস হয়ে গেছে। এরপর আর এদের নিয়ে বেশি কথা বলার কোনো দরকার নেই। তো যাই হোক, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আবার পরে দেখা হবে, টাটা।